নওগাঁর হাটে বেড়েছে সব ধরনের ধানের সরবরাহ। এ কারণে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আর সরকার নির্ধারিত 36 টাকা দরের ধান হাটে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে দাবি কৃষকের। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন সহকর্মী এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, বৈশাখের প্রথম সপ্তাহে ধান কাটামারাই শুরু হয়েছিল। এই ধানগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে চাষিরা হাটে তুলে থাকেন এবং বিভিন্ন ধার দেনা শোধ করা এবং ধান আবাদ করতে যে খরচ হয়েছিল এই খরচগুলো তুলতে গিয়েই কিন্তু এই হাটে ধান তারা আস্তে আস্তে বাড়িয়ে দেন যোগান। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম গত এক সপ্তাহের ব্যবধানে নতুন যে ধানগুলো এই ধানগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাটগুলো তোলা হচ্ছে এবং জিরা, কাটারি, নাজির, গোল্ডেন 28 এই জাতীয় বাহারি কিন্তু ধানের নাম রয়েছে। এই ধানগুলো যখন হাটে তুলছেন এবং হাটে ধানের যোগান যত বাড়ছে দরের জায়গাটা কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে। আমরা দেখছিলাম গেল সপ্তাহে কাটারি জাতের যে ধানগুলো ছিল এই ধানটা কিছুটা সরু ধান, এই ধানটা বিক্রি হয়েছিল প্রথম দিকে 1400 টাকা বা 1450 টাকা। বর্তমানে সেই ধান কিন্তু কিনছে ব্যাপারীরা সর্বোচ্চ 1120 থেকে 1150 টাকায়। অন্যান্য যেসব জিরা রয়েছে সেই ধানগুলো 1300 থেকে 1400 টাকা প্রথম দিকে বিক্রি হয়েছিল, বর্তমানে সেটা কিন্তু নেমে এসেছে সর্বোচ্চ 1200 টাকা দরে। অর্থাৎ সব ধরনের ধানের দরের জায়গাটা কিন্তু প্রতি মনে 200 টাকা বা 180 টাকা কিন্তু এখানে কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। আসলে ধানের দর কমিয়ে দেওয়ার পেছনে ব্যবসায়ীদের যে যুক্তিগুলো থাকে তারা সবসময় বলে থাকে ধান নতুন উঠছে এবং নতুন ধান ওঠার কারণে কিছুটা আর্দ্রতা থাকে, ভেজা থাকে, এই কারণে দরটা তারা কমিয়ে দিচ্ছেন। কিন্তু চাষিদের দিক থেকে যে অভিযোগটা করা হয়ে থাকে আসলে যোগান বাড়ানোর এই অজুহাতে তাদের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থার কারণে কিন্তু কাঙ্ক্ষিত দর চাষিদের ঘরে যায় না। অন্যদিকে এই মুনাফাটা পুরোপুরি ব্যবসায়ীদের পকেটে চলে যাচ্ছে। এবং এই সকালে যেসব হাট আমরা দেখেছি যে ধানের কেনা বেচা হয়ে থাকে ভোর সকাল থেকে বেলা 10টা-12টা পর্যন্ত, এর মাঝে এই কেনা বেচার যে চিত্রটি থাকে সরকারের কোনো নজরদারি দপ্তর না দেখার কারণে কিন্তু অরক্ষিত বাজার ব্যবস্থায় ইচ্ছে মতো দর হাঁকিয়ে কিন্তু ব্যবসায়ীরা ধানগুলো কিনে থাকেন। ফলে স্বাভাবিকভাবে এই যে মুনাফা এটা কিন্তু চাষিরা বরাবরই বঞ্চিত তাদের দিক থেকে অভিযোগ করা হয়ে থাকে। এবার কিন্তু খরচের খাত থেকে বলা হয়েছে চাষিদের দিক থেকে যে বিগত মৌসুমের চেয়ে এবার আবহাওয়া অনুকূলে ছিল, কিছুটা ধানের ফলন ভালো হয়েছে কিন্তু খরচ বেড়েছে এবং খরচ বাড়ার সাথে সাথে সেই তারা যে একটা প্রত্যাশা করছিলেন মিনিমাম ন্যূনতম একটা কাঙ্ক্ষিত দর তারা একটা দাবি করছিলেন, কিন্তু সেই দরের জায়গাটা কিন্তু এই মুহূর্তে হাটগুলোতে পাচ্ছেন না চাষিদের দিক থেকে। অন্যদিকে সরকারিভাবে ধান সংগ্রহের যে 24 এপ্রিল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এখনো জেলা পর্যায়ে আমরা দেখছি যে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়নি, কিন্তু 36 টাকা কেজিতে ধান কেনার যে সরকারি দর হাটগুলোতে কিন্তু সর্বোচ্চ 30 থেকে 31 টাকা প্রতি কেজিতে কিনছে। অর্থাৎ প্রতি কেজিতেই কিন্তু 5 থেকে 6 টাকা দর এখানে কম। এবং এই দর কমের জায়গাটায় কিন্তু প্রকৃত অর্থে চাষিরা বঞ্চিত হওয়ার কথাই বেশিরভাগ বলছেন। জেলা কৃষি বিভাগ বলছে এবার জেলায় প্রায় 1,93,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে, যেখান থেকে প্রায় 12 লাখ মেট্রিক টন ধান এবার কিন্তু কৃষকের ঘরে উঠবে। এবং ধানের ফলন অনুযায়ী এবার চাষিরা কিছুটা উজ্জীবিত, কারণ বিগত মৌসুমের চেয়ে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধানের ফলন কিন্তু ভালো হয়েছে এবং হাটগুলোতে দিন যত গড়াচ্ছে সরবরাহ ততই বাড়ছে এবং এই সরবরাহের দিক থেকে কিন্তু প্রত্যাশিত একটি দর নিশ্চিত করার দাবি জানাচ্ছে চাষিরা। এ ছিল নওগাঁর মহাদেবপুরে ধানের হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।